ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। হে আল্লাহ, তুমি এই রমজান মাসের ওসিলায় ফিলিস্তিনদেরকে হেফাজত করো। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনাম। এবার এক ভয়ানক তথ্য, বিপ্লবী গার্ড ইরানের বাহিনীর নতুন ভূগর্ভ স্তর ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন। জানিয়ে দিচ্ছি নিজেদের শাসকদের বিরুদ্ধেই কেন এবার ক্ষুব্ধ হয়েছে ফিলিস্তিনি সাধারণ জনগণ। আরও থাকছে যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন সিদ্ধান্ত চূড়ান্ত। অন্যদিকে রাশিয়ায় আরও ৩,০০০ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দিচ্ছি বিপদে এরদোয়ান বার্তা পাঠিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন ভূগর্ভ স্তর ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন। পাস টুডে জানায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আরব এফসের ফোর্স তাদের শত শত ক্ষেপণাস্ত্র শহরের একটিতে ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ভাণ্ডার উন্মোচন করেছেন। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে খাইবার শেকেন, হাস কাশেম, এমাদ সিজ্জিল, কাদের এইস এবং ক্রুজ পাভেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই উন্মোচনে অনুষ্ঠানের উপস্থিতি করেছিলেন। ভূগর্ভ স্তর ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শনকালে মেজর জেনারেল বাকেরি ইরানি সশস্ত্র বাহিনীর সক্ষমতার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অন্তত গুরুত্ব সহকারে তাদের অগ্রগতি উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পথে অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, ট্রু প্রমিস 1 এবং 2 এর সফল অভিযানের পর আমরা জানি শত্রুর ক্ষতি এবং দুর্বলতা কোথায়। আমরা সেই পয়েন্টগুলোতে আঘাত হানার জন্য আমাদের লৌহ মুষ্টিকে আরও বেশি শক্তিশালী করব। মেজর জেনারেল বাকেরি আরও বলছেন, আমাদের ক্ষেপণাস্ত্রর ক্ষমতা বৃদ্ধির হার শত্রুদের দুর্বলতা মেরামতের গতির চেয়ে অনেক দ্রুত, সুতরাং শত্রুরা অবশ্যই পিছিয়ে থাকবে। ভাসমান এবং ক্ষেপণাস্ত্র শহরগুলোর গুরুত্ব ও সক্ষমতার বিভিন্ন মাত্রা রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কৌশলগত নিরাপত্তা। যেহেতু এই ঘাঁটিগুলো ভূগর্ভে অবস্থিত, তাই নিরাপত্তার দিক থেকে এগুলো খুবই প্রতিরোধী এবং শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে সুরক্ষা পেতে পারে। নিজেদের শাসকদের বিরুদ্ধেই কেন ক্ষুব্ধ এবার ফিলিস্তিনিরা? গাজার ধ্বংসস্তূপের মাঝে এবার শোনা যাচ্ছে এক ব্যতিক্রম স্লোগান, হামাস বের হও, হামাস বের হও। দীর্ঘ 17 মাসের যুদ্ধে ক্লান্ত ও বিপর্যস্ত ফিলিস্তিনিরা এখন কেবল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নয়, বরং নিজেদের শক্তি ও শাসকদের বিরুদ্ধেও সবর হয়ে উঠেছে। সম্প্রতি গাজার উত্তর অঞ্চলে হামাসের শাসন ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে ফিলিস্তিনি সাধারণ জনগণ। গাজার উপর থেকে যুদ্ধের ছায়া ও হামাসের শাসককে উৎখাত করার আহ্বান জানিয়েছেন তারা। প্রতিবাদীরা যুদ্ধ বন্ধ করো স্লোগান দিয়ে তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে। যুদ্ধ, ক্ষুধা ও অনিশ্চয়তা। হামাসের বিরুদ্ধে জনরোষের কারণ হলো যুদ্ধ, ক্ষুধা ও অনিশ্চয়তা। হামাস 2007 সাল থেকে গাজা শাসন করছে। 2023 সালে 7 অক্টোবর তারা ইসরায়েল আংশিক হামলা চালায়, যা এই ভয়াবহ যুদ্ধের সূচনা করে। হামাসের হামলার জেরে ইসরায়েল কঠোর প্রতিশোধ নেয়, যার ফলে এখন পর্যন্ত 50,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার প্রায় পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। গাজার মানুষ কয়েকবার বাস্তুচ্যুত হয়ে নিজেদের ভেঙে পড়া ঘরে ফিরলেও ইসরায়েলি হামলা আবার শুরু হয়েছে। ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, পানি, বিদ্যুৎ, ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এদিকে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান, অন্যদিকে হামাসের দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসন অতিষ্ঠ হয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করছে এই নিষিদ্ধ সংগঠন হামাসের বিরুদ্ধে। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন এক সিদ্ধান্ত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের ভয়াবহ ও ভয়ানক হামলার অব্যাহত রেখেছে ইসরায়েল দখলদার সেনাবাহিনী। এর মধ্যে গাজা নিয়ে একটি নতুন এবং বিতর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল। এই পরিকল্পনা মূলত গাজাকে পুনরায় দখল ও শাসন করার লক্ষ্যে নিয়ে তৈরি করা হয়েছে এবং এটি ইসরায়েলের কঠোর ডানপন্থী সরকার দ্বারা পর্যালোচিত হয়েছে।
এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনও এই পরিকল্পনার প্রতি সমর্থন প্রকাশ পায়। মঙ্গলবার 25শে মার্চ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে গাজা নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসে। এছাড়াও দ্য ফিনান্সিয়াল টাইমস এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর ইসরায়েল সেনারা গাজা পুনর্দখল ও শাসনের পদক্ষেপগুলো এখন একটি সম্ভাব্য পরিকল্পনার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগের অর্থাৎ জো বাইডেন প্রশাসন চেয়েছিল আমরা যুদ্ধ শেষ করি, তবে ট্রাম্প চান আমরা যুদ্ধে জয় হই। এর মাধ্যমে ইসরায়েলের শাসক গোষ্ঠীর দৃঢ় ইচ্ছা প্রকাশিত হয় যে তারা গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। নতুন পরিকল্পনা অনুযায়ী গাজা 2025 সালে 23 লাখ বাসিন্দাকে আরও মাওয়াসি নামে একটি ছোট্ট উপকূলীয় অঞ্চলে স্থানান্তর করার কথা বলা হচ্ছে। এই অঞ্চলটি বর্তমানে ইসরায়েলি প্রশাসন মানবিক অঞ্চল হিসেবে বর্ণনা করছে, তবে এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিরোধিতা রয়েছে।